জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, বিষ্ণু পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যদি কোনো ভক্ত জন্মাষ্টমীর দিন ঘরের এই জায়গায় গোপনে তুলসী গাছের 4টি পাতা রাখতে পারে, তাহলে সেই ব্যক্তি 43 দিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা লেগেই আছে, আর সেই সব সমস্যা মেটানোর জন্যই আমাদের ভগবান বা ঈশ্বরের আশীর্বাদ কৃপার প্রয়োজন হয়। তাই প্রত্যেকটি বাড়িতে কোনো না কোনো ঠাকুর দেবতার পুজো করা হয়ে থাকে। সঙ্গে থাকে প্রত্যেকটি হিন্দু বাড়িতে একটি করে হলেও তুলসী গাছ। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে এই তুলসী গাছ একটি ঔষধি গাছ, আর এই তুলসী কথাটির অর্থ হলো যার তুলনা নেই। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র উদ্ভিদ হিসাবে পরিচিত। শাস্ত্র অনুসারে মনে করা হয় যে এই তুলসী গাছের মধ্যে 33 কোটি দেবদেবীর বসবাস। ব্রহ্ম বৈবর্ত পুরাণে তুলসীকে সীতা স্বরূপা, স্কন্দ পুরাণে লক্ষ্মী স্বরূপা, চক্র সংহিতায় বিষ্ণুপ্রিয়া ও ঋগ্বেদে তুলসী গাছকে কল্যাণী বলে আখ্যায়িত করা হয়েছে। বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুযায়ী তুলসী গাছের মাহাত্ম্য অপরিসীমা। শাস্ত্র অনুযায়ী তুলসী গাছ ও তুলসী পাতা খুবই পবিত্র। এছাড়াও এই তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের পূজাতে ব্যবহার করা হয়। এই তুলসী গাছের পাতা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা কখনোই সম্পূর্ণ হয় না, যা বিষ্ণু পুরাণ, পদ্মপুরাণ এবং শ্রীমদ্ ভগবতেও বর্ণিত রয়েছে। তাই বন্ধুরা, এই পবিত্র জন্মাষ্টমীর দিন যেহেতু স্বয়ং ভগবান জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনে তুলসী গাছের পাতা নিয়ে এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন। কারণ এই দিনেই আত্মা এবং পরম আত্মার মিলন হয়েছিল। মনে করা হয় যে এই দিনেই ভগবান অনেক রূপ ধারণ করে প্রত্যেকটা ভক্তের বাড়িতে তিনি আসেন। তাই শাস্ত্র বলছে বন্ধুরা, যে এই দিনে ভক্তি ভরে যারা ভগবানকে ডাকেন, ভগবানের পুজো অর্চনা করেন, তাদের বাড়িতেই ভগবানের চরণ অবশ্যই পড়ে। এছাড়াও এই দিনকে বন্ধুরা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় দিন মানা হয়েছে। তাই এই দিনে বাড়িতে মায়ের পুজো যারা ভক্তিভাবে করে, বা সামান্য এই ফুল এনে বাড়িতে মায়ের পুজো এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো ভক্তিভাবে দেয়, তাদের বাড়িতে সারা বছর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে। আর যে কত বন্ধুরা এই দিনে বিভিন্ন দেব দেবী বা ভগবানের চরণ আমাদের বাড়িতে পড়ে। তাই বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি কিন্তু আমাদের আপনাদেরও সবাইকেই করতে হবে। আবার এই দিনে বন্ধুরা কিছু ভুল আমাদের অজান্তেই বাড়ি থেকে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন, যা আমি আগের ভিডিওতে আপনাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি। তাই যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখেননি, তারা অবশ্যই এই ভিডিওটি দেখার পর আপনারা ভিডিওটি দেখে নেবেন। তাই বন্ধুরা, এই বছর এই পবিত্রতম দিনে আপনারা সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর সামনে বলুন এই মন্ত্রটি 3 বার। এতেই বন্ধুরা সর্বকাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের বাড়িতে সুখ শান্তি অর্থে ভরে উঠবে। কারণ বন্ধুরা, প্রত্যেকেরই আমাদের জীবনে অর্থ প্রয়োজন, সংসার চালাতে, সন্তানের দেখাশোনার জন্য, মা বাবার খুশির জন্য অর্থ প্রয়োজনই। কারণ বন্ধুরা, এই কলি যুগে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না। তাই আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা জানিয়ে দেব, তা যদি আপনারা এই দিন করতে পারেন, তাহলে আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। কারণ এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি এই পবিত্রতম দিনে একবার করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনাদের বাড়িতে এসে পড়বে। কারণ দেখবেন বন্ধুরা, কিছু মানুষের জীবনে যতই সে অক্লান্ত কঠোর পরিশ্রম করুক না কেন, কিছুতেই আয় উন্নতি তারা দেখে না। পরিবারে ঝগড়া ঝামেলা, অশান্তি, মনোমালিন্য এগুলো লেগেই থাকে। তাই যদি বন্ধুরা আপনারা আপনাদের জীবনে কিছুতেই যদি আপনারা সৌভাগ্যের মুখ দেখতে পাচ্ছেন না, তাহলে ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন
জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, প্রত্যেকটা দিন আমরা আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর আমরা পুজো আরাধনা করি, যাতে আমাদের বাড়িতে কোনো রকমের দুর্যোগ না আসে এবং বাকি দিনগুলো আমরা যাতে সৌভাগ্যে কাটাই। তাই তো, তাই যদি বন্ধুরা আপনারা কর্ম করছেন কিন্তু ঠিকমতো আপনাদের ইনকাম হচ্ছে না, বা ইনকাম করা টাকা আপনাদের হাতে থাকছে না, কিছু না কিছু ভাবে ঠিক তা বাইরে বেরিয়ে যাচ্ছে, চারিদিকে ঋণ ধার দেনায় আপনারা জড়িয়ে যাচ্ছেন, তাহলে এর মানে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো ভুলে বা কোনো দোষের জন্য আপনাদের বাড়িতে মা লক্ষ্মী পা রাখছেন না। এর কারণ বন্ধুরা, আমরা যত আধুনিক হচ্ছি ততই কিন্তু আমরা ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি। বাড়িতে ঠিক মতন আমরা নিয়ম কানুন মানি না, আর তার ফলেই বন্ধুরা আমরা বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ছি। তাই আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে যে কাজটি করতে বলবো, তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন। নইলে যতই পুজো অর্চনা আপনারা বাড়িতে করুন না কেন, মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা হবে না। কারণ বন্ধুরা, মা লক্ষ্মী এমন বাড়িতে কখনোই প্রবেশ করেন না। তাই ভিডিওটি বন্ধুরা আপনারা পুরো দেখুন, আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, শাস্ত্র অনুসার সকাল ও সন্ধ্যাকে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। তাই এই দুই সময়ে আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয়, দেবদেবীরা প্রসন্ন হন। তাই সকালে ঘুম থেকে উঠে কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। বিষ্ণু পুরাণে পরমেশ্বর ভগবান বিষ্ণু নিজে বলছেন যে এই দিনে সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয়। যেমন এই দিন যেই বাড়ির মানুষেরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এবং সকালেই স্নান করে নেয়, স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায়, ভগবানের সামনে ধূপ ধুনো ধরায়, ভগবানের মন্ত্র জপ করে, তুলসী মঞ্চে জল অভিষেক করে, সেই বাড়িতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের বাস হয়। তাই বন্ধুরা আপনারা এই দিন সকালে ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি 1 টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন। আর তা হচ্ছে বন্ধুরা, ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে স্বাহা। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের সামনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে একদম ভুলবেন না। বন্ধুরা, এই দুটি মন্ত্র আপনারা যদি এই দিন 3 বার পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন, দেখবেন বন্ধুরা কিছু দিনের মধ্যেই আপনাদের বাড়িতে কেমন সৌভাগ্যের আগমন হয়েছে। আপনাদের বাড়ি থেকে সকল দুঃখ কষ্ট দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র জন্মাষ্টমীর দিন কোন সেই ফুল ভগবানকে নিবেদন করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফুল হল হলুদ রঙের ফুল, তাই তার আর এক নাম পীতাম্বর। তাই আপনি যদি এই দিন হলুদ রঙের সমস্ত প্রকার ফুল দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোপাল সোনাকে সাজাতে পারেন, হলুদ বস্ত্র পরিধান করাতে পারেন, তাহলে আপনার গোপাল সোনাও আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। এছাড়াও মহাভারতে মহারাজ যুধিষ্ঠির সামনে শ্রীকৃষ্ণ নিজের পছন্দের ফুলের কথা উল্লেখ করেন। বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন কুমুদ, করবী, মালতী, পলাশ ও বনমালা ফুল তার বড়ই প্রিয়। তাই এই ফুলগুলির মধ্যে যে কোনো একটি ফুল আপনি যদি এই দিন কোথাও দেখতে পান, তাহলে সেটি তৎক্ষণাৎ নিয়ে আপনার বাড়িতে আসুন এবং আপনার বাড়িতে থাকা গোপাল সোনাকে তথা ভগবান শ্রীকৃষ্ণকে অতি অবশ্যই তা নিবেদন করুন। দেখবেন এর ফলে আপনার সমস্ত প্রকারের দুঃখ কষ্ট দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। ঠিক একই সঙ্গে এর পাশাপাশি আরও একটি বিষয় মাথায় রাখবেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মিষ্টি খেতে অত্যন্ত পছন্দ করেন, আর এই মিষ্টির মধ্যে মাখন, ননি এই দুটি খাবার অতি অবশ্যই নিবেদন করবেন। সেই সঙ্গে আপনারা পারলে আপনারা মিছরিও দিতে পারেন। তবে এই জন্মাষ্টমী পূজার ক্ষেত্রে
যে ফলটি অতি অবশ্যই আপনাকে নিবেদন করতে হবে তা হলো একটি শশা। হ্যাঁ বন্ধুরা, এই শশা নিবেদন করতে আপনারা কখনোই ভুলবেন না, কারণ বিষ্ণু পুরাণ অনুসারে এই শশা ছাড়া জন্মাষ্টমীর পূজা সম্পূর্ণরূপে অসম্পূর্ণ। বন্ধুরা, এই শশা ছাড়া আপনারা অন্যান্য ফলও নিবেদন করতে পারেন, কিন্তু শশা এই পুজোয় অতি অবশ্যই লাগবে। তাও আপনারা এই শশা নেবার ক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন যেন শশাটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সোজা থাকে। কোথাও পোকা খাওয়া কিংবা বাঁকা এই ধরনের কোনো শশা নেবেন না। তবে বন্ধুরা, এই শশা আপনারা নিলেন, ভগবানকে নিবেদন করলেন, সেটি করলে হবে না। এই শশা ভগবানকে নিবেদন করার জন্য শাস্ত্রের একটি বিধি ও বিধান রয়েছে, তা আপনাদেরকে পালন করতে হবে। আর তা হলো, আপনারা সবার প্রথমেই একটি 1 টাকার কয়েন নেবেন এবং আপনারা যেভাবে ভগবানের পুজো আরাধনা করবেন সমস্ত কিছুই আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নেবেন। এবং আপনারা যদি পারেন তাহলে জন্মাষ্টমীর রোহিণী নক্ষত্র সময় চলাকালীন আপনার গোপাল সোনার পুজো আরাধনা করবেন। আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ফুল ফল মিষ্টি নিবেদন করবেন এবং এই শশা নিবেদন করার সময় আপনারা একটি 1 টাকার কয়েন দিয়ে সেই শশাটির মধ্যে খান থেকে 2-8খানা করে দেবেন। কারণ বন্ধুরা, শাস্ত্র মতানুসারে এই শশা কাটাকে নারী ছেদন বলা হয়, মানে যশোদা মায়ের থেকে ভগবানের নারী ছেদন করা হয়। তাই এই উপায় বা ক্রিয়াটি করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করুন বা না করুন, অন্ততপক্ষে আপনারা যদি সামান্য এইটুকু নিয়ম পালন করতে পারেন তাহলে জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ ফল আপনারা পাবেন। তবে ভগবানের পুজো আরাধনার ক্ষেত্রে তুলসী গাছের পাতা অতি অবশ্যই নিবেদন করবেন, প্রত্যেকটি ভোগে, প্রত্যেকটি ফুলে, প্রত্যেকটি নৈবেদ্যে, কারণ তুলসী ছাড়া ভগবান কোনো কিছুই গ্রহণ করেন না। বন্ধুরা, এই দিন রাতে ঘুমানোর আগে বালিশের তলায় যদি আপনারা তুলসী পাতা রাখেন তাহলে চমৎকারী এক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, 4টি তুলসী পাতা রাতে ঘুমানোর আগে আপনারা আপনাদের সমস্যার কথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলে সেই তুলসী পাতা বালিশের তলায় রেখে দিন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে 4টির মধ্যেই 2টি তুলসী পাতাকে একটি কৌটোর মধ্যে ভরুন এবং সাবধানে একটি জায়গায় রেখে দিন। বাকি অপর 2টি তুলসী পাতাকে আপনি খেয়ে নিন। বন্ধুরা, এই কাজটি আপনাকে জন্মাষ্টমীর দিন থেকে শুরু করে 43 দিন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, এই কাজটি আপনাদেরকে এই দিন থেকে শুরু করে 43 দিন করতে হবে। একদিন বেশিও না, একদিন কমও নয়। বন্ধুরা, এই 43 দিনের মাথায় কৌটোর মধ্যে রাখা তুলসী পাতাগুলো কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন। বন্ধুরা, এই তুলসী পাতা বালিশের নিচে রাখলে আপনার মধ্যে থাকা সমস্ত প্রকারের নেগেটিভ শক্তি, মানে নেগেটিভ এনার্জি, আপনার সমস্ত সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। বন্ধুরা, এই তুলসী পাতা থেকে সারা রাত যে পজিটিভ এনার্জি নির্গত হবে তা আপনার জীবনে থাকা সমস্ত প্রকার নেগেটিভ এনার্জিকে ধ্বংস করে দেবে। তবে বন্ধুরা, এই তুলসী পাতা আপনারা গাছ থেকে তুললেন আর বালিশের নিচে রেখে ঘুমালেন, এটি করলে একদমই হবে না। কারণ এই তুলসী পাতা শাস্ত্রের বিধি বিধান অনুসারে আপনাকে প্রয়োগ করতে হবে। তাই এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে তুলসী গাছে জল নিবেদন করে তখন 4টি তুলসী পাতা চয়ন করবেন। সন্ধ্যার পর নতুবা পারলে নিশ্চিত পূজার সময়, মানে রাত্রি 12:06 থেকে 12:51 মধ্যে আপনারা 2টি তুলসী পাতা ভগবানের 2টো চরণে নিবেদন করবেন। তবে এই তুলসী পাতা সব সময় উপর করে দেবেন এবং তুলসী পাতার যে ডাঁটি সেটি ওপর দিকে রাখবেন এবং অবশিষ্ট পড়ে থাকা 2টো তুলসী পাতা ভগবানের ভোগে দেবেন। যে ভোগ, যে নৈবেদ্য আপনি ভগবানের জন্য প্রস্তুত করেছেন সেই ভোগে অবশ্যই নিবেদন করবেন। তারপর ধূপ প্রদীপ জ্বালিয়ে ভগবানের আরতি করবেন এবং আপনাদের মনস্কামনা, মনোবাসনা ভগবানের কাছে ব্যক্ত করবেন। আপনার মনের মতো করে ভগবানের পুজো আরাধনা হয়ে যাবার পর প্রসাদ স্বরূপ তুলসী পাতা সহ ভগবানকে নিবেদন করা ভোগ পরের দিন তুলবেন এবং চরণে থাকা তুলসী পাতা থেকে
একটি হোক বা 4টি হোক তুলসী পাতা আপনারা তুলে নেবেন। তারপর সেটিকে আপনারা আপনাদের বালিশের নিচে রেখে ঘুমাবেন। তাহলে দেখবেন আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকারের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নাশ করে দিয়েছে। ঠিক তেমনই আপনারা যদি এই দিন বাড়ির এই জায়গায় বা এই দিকে একটি ময়ূরের পালক রাখতে পারেন, তাহলে বন্ধুরা বাড়ির আর্থিক আয় উন্নতি অনেক অনেক গুণ বেড়ে যাবে। আর এর জন্য বন্ধুরা আপনাদেরকে মাত্র 3টি ময়ূরের পালক জোগাড় করতে হবে এবং কিছু বাস্তু নিয়ম পালন করতে হবে, যা আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা যদি আপনারা আপনাদের আর্থিক উন্নতি চান, তাহলে এই পূর্ণ পবিত্রতম দিনে রাতে ঘুমানোর আগে 3টি ময়ূর পালক নিয়ে একটি ময়ূর পালক ভগবানের মাথায় রাখবেন, কারণ এই ময়ূরের পালক ছাড়া ভগবান কোথাও যান না। এবং দ্বিতীয় পালকটি রাখবেন আপনার ঠাকুর ঘরের ঈশান কোণে এবং তৃতীয় ময়ূরের পালকটি রাখবেন আপনার আলমারি বা লকারে। বন্ধুরা দেখবেন কিছু দিনের মধ্যেই আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে গেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপাতে ব্রতের আগের দিন কিন্তু আপনারা কোনো রকমের আমিষ আহার একদম ভুল করেও গ্রহণ করবেন না। পেঁয়াজ, রসুন, চা এবং কোনো রকমের নেশা ভাঙ কিন্তু এই দিনে আপনারা একদম খাবেন না। পারলে এই দিনে আপনারা রাতেই ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তা গ্রহণ করুন এবং এরপরে আপনারা ভগবানকে প্রণাম করে ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপরে ঘুমিয়ে পড়ুন। নাম্বার 2, এর পরের দিন বন্ধুরা আপনারা সকাল সকাল মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। তারপরে বন্ধুরা আপনারা মাতা গঙ্গাকে প্রণাম করে আপনারা সকালেই স্নান করে নেবেন। এরপর স্নান করে এসে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে ভগবানের আরতি করে আপনারা একটি সংকল্প নেবেন যে আজ আপনারা ভক্তি মনে ভগবানের এই ব্রত সম্পূর্ণ করবেন। নাম্বার 3, এছাড়াও বন্ধুরা এই দিনে কোনো রকমের কিন্তু খারাপ কার্য বা অধার্মিক কোনো কার্য আপনারা একদমই করবেন না, কারণ মনে এই দিনে কিন্তু বন্ধুরা আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না। এই দিনে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কেউ আসে, তাহলে তাকে কিন্তু আপনারা খালি হাতে ফেরাবেন না, কারণ এই দিনে ভগবান ভক্তের পরীক্ষা নিতে কি রূপে চলে আসেন তাকে বলতে পারে। তাই এই দিনে বন্ধুরা আপনারা বেশি বেশি করে হরিনাম করুন, গীতা পাঠ করুন বা গীতা শ্রবণ করুন এবং আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বন্ধুরা এই দিনে ভগবানের পুজো দিতে কিন্তু একদম ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।